আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। নিউজটা গতকালের যে হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটি ছাড়তে চাচ্ছেন এবং ঠিক কী কারণে এই মোমেন্টে আলভারেজ ম্যান সিটি ছাড়ার কথা চিন্তা করছেন এবং পরবর্তী গন্তব্য হিসেবে কোন ক্লাবে আলভারেজ যেতে পারেন, আজকের এই ভিডিওতে সেই সব টুকিটাকি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। একেবারে শুরুতেই বলতে হয় আলভারেজ 2022 সিজনে যখন প্রথমবার ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন, পুরো সিজনটাই কিন্তু তিনি বেঞ্চ থেকে কাটিয়েছেন। অর্থাৎ যেসব ম্যাচে আলভারেজকে দেখা গিয়েছে প্রায় প্রতিটা ক্ষেত্রে বেঞ্চে থেকে স্টার্ট করেছেন, বদলি প্লেয়ার হিসেবে আলভারেজ খেলেছেন। তবে সেটা তার প্রথম সিজন ছিল বিধায় সেটা খুব একটা আলোচনা সমালোচনার বিষয় ছিল না। পেপ গার্দিওলার অধীনে প্রথম সিজনে ট্রেনিং করাটাই আলভারেজের সর্বোচ্চ প্রাপ্তি ছিল। এরপর দ্বিতীয় সিজনে অর্থাৎ গত সিজনে 2023-24 সিজনে আলভারেজ নিজের বেস্ট ভার্সনটা ম্যানচেস্টার সিটিতে অন্তত প্রথম 6-7 মাস দেখাতে পেরেছিলেন। কেভিন ডি ব্রুইনা ইনজুরিতে ছিলেন, যে কারণে ডি ব্রুইনার পজিশনে প্রায় প্রতিটা ম্যাচে আলভারেজ খেলেছেন। বারবার কিন্তু তাকে জায়গা পরিবর্তন করেও খেলতে হয়েছে এবং এইসব ক্ষেত্রে আলভারেজ যথেষ্ট ম্যাচিউরিটি দেখিয়েছেন। প্রতিটা ক্ষেত্রে আলভারেজ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। অনেকগুলো ম্যাচে তো একেবারে ম্যাচ উইনিং মোমেন্ট আলভারেজের মাধ্যমেই এসেছে। তবে কেভিন ডি ব্রুইনা যখন সিজনের সেকেন্ড হাফে ইনজুরি থেকে ফিরলেন, এরপর আলভারেজ কিন্তু আরও একবার বেঞ্চড হয়ে গেলেন। খুব একটা সুযোগ আর শুরুর একাদশে পাননি। যে কটা ম্যাচ খেলেছেন মোটামুটি বদলি হিসেবেই খেলেছেন। গত সিজনে 52 অথবা 54টা ম্যাচে আলভারেজ 34টা গোলে কন্ট্রিবিউট করেছেন, সমান 3400 মিনিট খেলেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন প্রতি 100 মিনিটে কোনো একটা ফরওয়ার্ড যখন একটা গোলে কন্ট্রিবিউট করবে তখন সেটাকে আসলে ভালো বলতেই হবে। এইরকম স্ট্যাটস ক্যারি করেও কিন্তু আলভারেজ শুরুর একাদশে সুযোগই পাচ্ছেন না, যে কারণে মূলত তিনি ম্যান সিটি ছাড়ার পরিকল্পনা করছেন। এখন আসা যাক ম্যানচেস্টার সিটি ছাড়লে আলভারেজ তার পরবর্তী গন্তব্য হিসেবে কোন ক্লাবে যেতে পারেন। যেই ক্লাবের নামটা সবচেয়ে বেশি করে এই মোমেন্টে শোনা যাচ্ছে সেই ক্লাবটা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যানেজার দিয়াগো সিমিওনে নাকি আগামী সিজনের শুরুতে যেই ট্রান্সফার উইন্ডোটা আসছে সেখানে আলভারেজকে প্রাইম বিড সেক্টর হিসেবেই কিন্তু সেট করেছে। অর্থাৎ আলভারেজকে একমাত্র প্লেয়ার হিসেবে আগামী মৌসুমের শুরুতে বিড করার চিন্তা ভাবনা করছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদের সিস্টেমে, ডিফেন্সিভ এই সিস্টেমে আলভারেজকে প্রচুর পরিমাণে এরিয়া কভার করতে হবে, ডিফেন্সিভ ডিউটিও পালন করতে হবে। তবে আলভারেজ যেটা চাচ্ছেন কোনো একটা ক্লাবের ফার্স্ট চয়েস নাম্বার 9 হওয়া, একের পর এক গোল করে যাওয়া, সেটা অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে কতটা করতে পারবেন সেটাও কিন্তু একটা সন্দেহের বিষয়। আর এক্ষেত্রে আলভারেজের আসলে এই মোমেন্টে অপেক্ষা করা উচিত যে পেপ গার্দিওলার সঙ্গে একটা আলোচনা সমেত আলভারেজ আসলে আগামী সিজনে ম্যানচেস্টার সিটিতে প্লেইং টাইম পাবেন কিনা, কিংবা পেলে আসলে ঠিক কতটা পাবেন, এই বিষয়ে গার্দিওলার সঙ্গে আলোচনা ছাড়াও আলভারেজ যদি সত্যিকার অর্থেই নিজে সিদ্ধান্ত নিয়ে নেন যে ক্লাব ছাড়বেন, এক্ষেত্রে অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে আর ভালো কোনো অপশন আছে কিনা এটা আলভারেজের এজেন্টকে দিয়ে ইউরোপেই আসলে খুঁজে বের করার চেষ্টা করাটা আলভারেজের সবচেয়ে বড় দায়িত্ব বর্তমানে। কেননা অ্যাথলেটিকো মাদ্রিদ আলভারেজের জন্য বেস্ট ডেস্টিনেশন অন্তত আমার চয়েসের দিক থেকে হচ্ছে না। এখন প্লেয়ারটা আসলে নিজে কি ভাবছেন সেটার উপরই সবকিছু নির্ভর করছে। তবে অ্যাথলেটিকো মাদ্রিদ কিংবা দিয়াগো সিমিওনে 90 মিলিয়ন ইউরোর একটা বিড আলভারেজের জন্য করতে পারেন। আর এই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ম্যানচেস্টার সিটিও আলভারেজের নামের সঙ্গে ট্যাগ দিয়ে ঝুলিয়ে রেখেছে। অ্যাথলেটিকো মাদ্রিদ এত পরিমাণ অ্যামাউন্ট খরচ করে আলভারেজকে আনতে পারবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন হবে সামনে। দেখা যাক আলভারেজের এই ক্লাব ছাড়া বা ম্যান সিটি ছাড়া প্রসঙ্গটা পরবর্তীতে আসলে কতদূর গড়ায়। সম্ভবত কোপা আমেরিকার পরপরই আমরা এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসতে দেখব। আর্জেন্টিনা রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।